রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নুরুল হক নূরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, এটি মব নয়। রোববার 31 আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বিবৃতির প্রসঙ্গে রাশেদ বলেন, তারা বলেছে আমাদের ওপর মব হামলা হয়েছে, কিন্তু মব করেছে কারা? আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়। তিনি বলেন, এটিকে মব বলা যায় না। মব যদি হয়েই থাকে তাহলে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য। তিনি আরও বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, ভেতরে ঢুকে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। এটাকে যদি মব বলা হয় তবে সেই মব করেছে সেনাবাহিনী। উল্লেখ্য, গত শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিজয়নগরের গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নূরসহ অন্তত 50 জন নেতাকর্মী আহত হন। বর্তমানে নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।